মহান আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে সম্মানিত করেন, পৃথিবীর কারুর ক্ষমতা নাই সেই ব্যক্তিকে অসম্মানিত করার। দেখেন, দুইটা মানুষের মধ্যে কত পার্থক্য। একজন বেগম খালেদা জিয়া আর একজন শেখ হাসিনা। দুইটাই কিন্তু মহিলা নেত্রী, দুইটাই কিন্তু দুই দলের সভানেত্রী। দুইজনের মধ্যে কত পার্থক্য। একটা ব্যক্তিকে সাধারণ মানুষ দেখার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে যে তার মুখটা একটু দেখব, আর একটা ব্যক্তিকে মানুষ ঘেন্না করে। ওই ব্যক্তি যখন এয়ারপোর্ট কিংবা কোথায় থেকে আসে কিংবা যায়, তখন ওই রাস্তা মিনিমাম 2 দিন কিংবা 4 দিন আগে আটকায় দেয়। একটা লোক সেই রাস্তায় যাইতে পারে না, চলতে পারে না। আর আরেকটা ব্যক্তি, সেও রাস্তা ক্লিয়ার থাকে, কিন্তু তাকে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ একটু অপেক্ষা করে যে তার মুখটা একটুখানি দেখব। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে। স্বৈরাচারী হাসিনা যখন ক্ষমতায় ছিল, বিএনপির পক্ষ থেকে কতবার রিকোয়েস্ট করা হয়েছে যে এই ব্যক্তিটাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক। আর এটার জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নেতা আছে তারা এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিভাবে ব্যঙ্গ করেছে, কিভাবে খারাপ কথা বলেছে, আরো কত ধরনের নেগেটিভ কথা আছে। একটা মানুষকে যত ধরনের অপমানমূলক কথা আছে সবকিছু ইউজ করেছে ওই স্বৈরাচারী হাসিনা। তো একটি কথা সবাইকে মানতে হবে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। হাসিনা যেভাবে মানুষকে বিদ্রুপ করেছে, আওয়ামী লীগ যেভাবে মানুষকে বিদ্রুপ করেছে, মহান আল্লাহ তাআলা সেটার বিচার করেছে। আজকে হাসিনা যে কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না। এমনকি হাসিনা বেঁচে থেকেও এখন মৃত প্রায়। কারণ যেখানে আছে সেখানে তো তার আত্মীয় স্বজন, তার নেতা কর্মী কেউ যেতে পারছে না, একেবারে নিঃসঙ্গভাবে আছে। তো আমি মনে করি এটাই তার বড় শাস্তি। দেখেন, এত অন্যায় করছে হাসিনা, এত কিছু করেছে। তো খালেদা জিয়ার কাছে আসিফ নজরুল প্রশ্ন করেছিল, আপনি হাসিনা সম্পর্কে কিছু বলেন, হাসিনা তো আপনার বিরুদ্ধে কত অন্যায় কত কিছু করেছে। তো খালেদা জিয়া মুচকি হাসি দিয়ে বলল যে কুকুর যদি কামড় দেয়, আমাকে কি কুকুরে কামড় দিতে হবে? তো এই কথার মাধ্যমে বোঝা যায় যে আসলে বেগম খালেদা জিয়াকে যে আসলে আপোষহীন নেত্রী বলা হয়, এটাই তার মূল নিদর্শন। একজন ব্যক্তি কত পরিমাণ মহৎ হলে এরকম কথা বলতে পারে। একজন সুস্থ মানুষ কারাগারে গেল, আর কারাগার থেকে বেরোলো অসুস্থ হয়ে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, আরো কত সমস্যা, জটিল জটিল সমস্যা হয়েছে। এই কারণে বাংলাদেশের ডাক্তাররা যখন পারে নাই, বাংলাদেশের ডাক্তার টিম সবাই বলছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হোক। কিন্তু হাসিনা নাছোড়বান্দা, আওয়ামী লীগ নাছোড়বান্দা, তারা তো বাইরে পাঠানি নাই এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেছেন যে খালেদা জিয়ার চরিত্র ভালো না, তারেক জিয়া কোত্থেকে জন্মগ্রহণ করছে, এইসব কত ধরনের নেগেটিভ কথা আছে, সবকিছু ইউজ করছে ওই আওয়ামী লীগের দোসররা। তো দেখেন আল্লাহ তাআলা কি করলো, এই ব্যক্তিকে সম্মানিত করলো এবং হাজার হাজার নেতা কর্মী তাকে দেখার জন্য আজকে যখন বিদেশে যাচ্ছে তাকে এক নজর দেখার জন্য একেবারে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত মানুষ আর মানুষ, হাজার হাজার নেতা কর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে। একেই বলে ভালোবাসা। তাই যারা আওয়ামী লীগ করেন কিংবা করছেন, এখন পর্যন্ত হাসিনার পক্ষে সাফাই গান কিংবা আওয়ামী লীগের পক্ষে সাফাই গান, তারা আজ থেকে সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ভাই, ভালোর পথে থাকেন, খারাপের পথে থাকবেন কেন? আপনি যে টাকা কোটি কোটি টাকা কামাই করছেন, সেই টাকা নিয়ে কি কবরে যেতে পারবেন? কিন্তু আপনার কর্মটা সারা জীবন এই পৃথিবীর মধ্যে থেকে যাবে। তো এমন কিছু কইরেন না যে আপনার মৃত্যুর পর কিংবা আপনার যখন থাকবেন না তখন আপনাকে নিয়ে মানুষ উপহাস না করে, আপনাকে যেন বদদুয়া না দেয়, সেরকম কাজ করেন। আর আপনারা এখন পর্যন্ত জেনে বুঝে এত রক্ত এত কিছু ঘটার পরও কিভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, কিভাবে হাসিনার পক্ষে কথা বলেন? আসলে কি আপনারা মানুষ? আমার তো মনে হয় আপনাদের ভিতরে মানুষের যে এতটুকু গুণাবলী থাকা দরকার সেগুলো মনে হয় নাই। যদি থাকতো তাহলে এখন পর্যন্ত হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন না। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাইকে জ্ঞান বুঝ দেওয়ার এবং ভালোকে ভালো বলার, খারাপকে খারাপ বলার। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আপনার